हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाश स्टडी सेंटर। फ्रेंड्स, তোমরা শুনে নিয়েছো যে তোমাদের 2024-25 সেশন থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে, কিন্তু তোমরা মনে রেখো, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠলে অর্থাৎ ক্লাস 12-এ উঠলে তোমাদের সেই পুরানো সিলেবাসেই চলবে। উচ্চ মাধ্যমিক 2026 থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, কিন্তু তোমাদের যা সিলেবাস ছিল ঠিক যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো ঠিক তেমনই 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন কোনো সাজেশন নয়, এখন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেব। আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে রায় অ্যান্ড মার্ক কোশ্চেন ব্যাংক অর্থাৎ প্রশ্ন বিচিত্রা এবং 3টে সালের টেস্ট পেপার 2022, 23, 24, যাই হোক 22-24 আমার কাছে এখন নেই, এটা 2023। এই টেস্ট পেপার থেকে সমস্ত অধ্যায়গুলির যে প্রশ্নগুলো তোমাদের এমসিকিউগুলো হবে, সেই এমসিকিউগুলো আমি এক জায়গায় করে তোমাদের পাঠিয়ে দিচ্ছি। আজ তোমাদের যে একের অধ্যায়টি নাম আমি বলে দিচ্ছি এবং তোমাদের আমি প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এক অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি কালেক্ট করে তোমাদেরকে আমি আজকের हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाश स्टडी सेंटर। फ्रेंड्स, আমি তোমাদের 2025 সালের জন্য তোমাদের ভিডিও ছাড়তে শুরু করে দিয়েছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বর্তমানে তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠেছো, ক্লাস 11 থেকে দ্বাদশ শ্রেণীতে তোমরা উঠতে চলেছো। তোমাদের 2025 সালের জন্য আমি ভিডিও ছাড়তে শুরু করেছি। অলরেডি তোমাদের বাংলার 2টি ভিডিও আমি দিয়ে দিয়েছি। 2টি ভিডিও সমস্ত প্রশ্ন এবং তোমাদের 2022, 23, 24 3টি টেস্ট পেপার থেকে এবং প্রশ্ন বিচিত্রা থেকে বেশ কিছু রিপিটেড প্রশ্ন নিয়ে আমি একটি প্রশ্ন অর্থাৎ যতগুলি হয়েছে 40, 50 কিংবা 30টি প্রশ্ন যা হয়েছে সেগুলি আমি একই জায়গায় করে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। যদিও আমি তোমাদের এমসিকিউর কথা বলছি, প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের 24টা নাম্বার করে এমসিকিউ আছে। আর তোমরা যারা এখনও ডাউটের মধ্যে আছো যে তোমাদের যে পুরনো সিলেবাসে পরীক্ষা হবে কি না, হ্যাঁ, তোমরা 100% নিশ্চিত থাকো। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠলে এই বছরে 24-এর যে সিলেবাস ছিল তোমাদের 25-এর সেই সিলেবাস থাকবে এবং 2026 থেকে নতুন সেমিস্টার পদ্ধতি যে সিলেবাস সেটা চালু হবে। বন্ধুরা, এসো আমরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমাদের যারা ইতিহাস চেয়েছিলে, ইতিহাস ভূগোল চেয়েছিলে, আমি আজকে তোমাদের ইতিহাসের যে প্রথম অধ্যায়টি আছে, প্রথম অধ্যায়টির নাম হলো অতীত স্মরণে। এটি এখানে লেখা হয়নি। অধ্যায় 1, তোমাদের চ্যাপ্টারটির নাম হলো অতীত স্মরণে। এই চ্যাপ্টার বিষয়ে আমি পরের ভিডিওতে আমি বলে দেবো। আমি তোমাদের প্রথমেই প্রশ্ন উত্তরগুলো এমসিকিউগুলো এক জায়গায় করে দিলাম। আমি এর সম্বন্ধে তোমাদের বলে দেবো এবং তোমাদের যে সিলেবাস আছে এবং কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকে, এমসিকিউ কত থাকে, এসএকিউ কত থাকে এবং এলএকিউ বা ডিএকিউ কত থাকে, সেগুলি আমি পরিষ্কার করে তোমাদের বলে দেবো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়িনি। তার আগে বলি, তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো প্রথম একের দাগের প্রশ্ন। ইতিহাস মালা গ্রন্থটি রচনা করেন উইলিয়াম কেরি, অবনীন্দ্রনাথ ঠাকুর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মার্সম্যান। এখানে হলো উইলিয়াম কেরি। তার আগে একটু সংক্ষিপ্তভাবে হিন্টস দিই যে অতীত স্মরণে আমাদের অতীতকালের আগেকার দিনের কিছু কিছু জিনিস আমাদের এখনো পর্যন্ত স্মরণ করে রাখতে হয়। এগুলোর মধ্যে পড়বে তোমাদের যেটা হচ্ছে লোককথা, স্মৃতিকথা, আত্মজীবনী। তোমরা যেটা টেনে পড়ে এসছো, আত্মজীবনী, স্মৃতিকথা, লোককথা, কোনো পৌরাণিক কাহিনী, লিজেন্ড, কিংবদন্তি, এই সব ব্যাপারে এই চ্যাপ্টারটি রয়েছে। জাদুঘর এর ওপরেই এই চ্যাপ্টারটি আছে অতীত স্মরণে। 2 দাগে দেখো, লুভর মিউজিয়াম অবস্থিত বার্লিনে, নিউ ইয়র্কে, প্যারিসে, লন্ডনে। অ্যান্সার হবে প্যারিসে। 3 দাগে প্রশ্ন, ইংরেজি ভাষায় প্রথম মুদ্রিত লোককথার নাম হলো টম থাম্বের কাহিনী, রবিন হুড, ইতিহাসমালা কোনোটি নয়। অ্যান্সার হবে টম থাম্বের কাহিনী অর্থাৎ অপশান এ। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন সংলাপ, এটা পাওয়া হবে সংলাপ। প্রবক্তা হলেন লর্ড রেগলান, জেকব গ্রিম, পল থমসন, E.H. কার। অ্যান্সার হবে E.H. কার অর্থাৎ অপশান ডি। সব ইতিহাসই সমকালীন ইতিহাস। কার উক্তি? র্যাঙ্কের, ক্রোচের, র্যালের, কারের। অ্যান্সার হবে ক্রোচের অর্থাৎ অপশান বি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন গান্ধীজি, ঋষি অরবিন্দু, রণজিৎ গুহ, দাদাভাই নৌরোজি। অ্যান্সার হবে দাদাভাই নৌরোজি অর্থাৎ অপশান ডি।
সাথে দাগের প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন জেমস মিল, পোল ব্রুক, রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার। 8 দাগের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় হেরোডোটাসকে, থুকিডিডিসকে, ইবন খালদুনকে, সুমাকিয়েনকে। অ্যান্সার হবে ইবন খালদুনকে, অর্থাৎ অপশান সি। এটা মনে রাখবে, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, কিন্তু যখন বলা হবে আধুনিক ইতিহাস চর্চার জনক তখন হবে ইবন খালদুনকে। গ্রিক শব্দ হিস্টোরিয়া কথাটির অর্থ হলো গবেষণা, অনুসন্ধান, পর্যবেক্ষণ, অতীত চর্চা। অ্যান্সার হবে অনুসন্ধান। এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু সাল দেওয়া আছে, কারণ এই প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক, যেমন দেখো এটা উচ্চ মাধ্যমিক 20 সালে পড়েছিল, উচ্চ মাধ্যমিক 16 সালে পড়েছিল, এবং প্রো বিগ যে কথাটা লেখা আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রশ্ন বিচিত্রা। প্রশ্ন বিচিত্রার সঙ্গে 3টে টেস্ট পেপারের যে কমন প্রশ্নগুলো যেগুলো মিলেছে সেই প্রশ্নগুলো আমি তুলে ধরেছি, অর্থাৎ এই প্রশ্নের বাইরে থেকে আর কোনো প্রশ্ন তোমাদের আসতে পারে না। 10 দাগের প্রশ্ন, প্যারালেল মিস গ্রন্থটির লেখক হলেন জে এম বিয়ার লেইন, রিচার্ড জনসন, উইল টম থাম্ব। অ্যান্সার হবে জে এম বিয়ার লেইন। প্রশ্ন বিচিত্রা 24-এর প্রশ্ন বিচিত্রা থেকে এই প্রশ্নটি কমনযোগ্য, বারবার রিপিটেড ছিল। বিজ্ঞানসম্মত ইতিহাসে জনক হলেন থুকিডিটিস, হেরোডোটাস, ইবন খালদুন, সেন্ট অগাস্টাস। অ্যান্সার হবে থুকিডিটিস। এই প্রশ্নটি 2019 সালে পড়েছিল। জাতকের গল্পগুলি লেখা হয়েছে তামিল ভাষায়, বাংলা ভাষায়, পালি ভাষায়, সংস্কৃত ভাষায়। অ্যান্সার হবে পালি ভাষায়, অর্থাৎ অপশান সি। আধুনিক ইতিহাস রচনা পদ্ধতির উদ্ভাবক বলা হয়, উদ্ভাবক বলা হয়, অর্থাৎ আধুনিক ইতিহাস রচনা পদ্ধতির উদ্ভাবক বলা হয় থুকিডিটিসকে, হেরোডোটাসকে, অ্যারিস্টটলকে, র্যাঙ্কে। অ্যান্সার হবে র্যাঙ্কে কে। পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো ব্রিটিশ মিউজিয়াম, এন্নি গাল্ডি জাদুঘর, লুহর মিউজিয়াম, রোমান মিউজিয়াম। অ্যান্সার হবে এন্নি গাল্ডি জাদুঘর, অর্থাৎ অপশান বি। মিউজিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্ট ব্লক, এইচকার, লিওপোল্ড মার্টিন, জর্ডন কর্নেল। অ্যান্সার হবে লিওপোল্ড মার্টিন, অর্থাৎ অপশান সি। ভারতের সর্ববৃহৎ দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1814, 1818, 1810, 1800। অ্যান্সার হবে 1814 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মণিকুন্তলা সেন, মান্না দে, দক্ষিণারঞ্জন বসু, নারায়ণ সান্যাল। অ্যান্সার হবে মান্না দের, অর্থাৎ অপশান বি। জীবনের জলসাঘর হলো একটি ঐতিহাসিক গ্রন্থ, স্থানীয় ইতিহাস গ্রন্থ, লোককথা, স্মৃতিকথা। অ্যান্সার হবে স্মৃতিকথা, অর্থাৎ অপশান ডি। রাস্তরঙ্গিনীর রচয়িতা ছিলেন বিলহন, কলহন, বানভট্ট, কালিদাস। অ্যান্সার হবে কলহন, অর্থাৎ অপশান বি। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? র্যাঙ্কে এইচকার, বিউরি, জেমস মিল। অ্যান্সার হবে বিউরি, অর্থাৎ অপশান সি। মিউজিয়াম কথাটি এসেছে লাতিন শব্দ মাসিয়ান থেকে, গ্রিক শব্দ মৌসিয়ান থেকে, ইংরেজি শব্দ মিউজিয়াম থেকে। এ ও বি দুটি ঠিক। গ্রিক শব্দ মৌসিয়ান থেকে এসছে মিউজিয়াম কথাটি, অর্থাৎ অপশান বি। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে লেখক হলেন জন স্টুয়ার্ট মিল, জেমস প্রিন্সেপ, ভিনসেন্ট স্মিথ। অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ, অপশান ডি। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অবস্থিত ওয়াশিংটন, প্যারিসে, লন্ডনে, নিউ ইয়র্কে। অ্যান্সার হবে ওয়াশিংটনে, অর্থাৎ অপশান এ। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থে লেখক হলেন সুফিয়া কামাল, হাবিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ সান্যাল। অ্যান্সার হবে নারায়ণ সান্যাল, অর্থাৎ অপশান ডি। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা, লোককথা, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী। অ্যান্সার হবে স্মৃতিকথা। হাজারদুয়ারি হলো একটি শিল্প জাদুঘর, বিশ্বকোষ জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। অ্যান্সার হবে ঐতিহাসিক জাদুঘর। 71-এর ডায়েরি স্মৃতিকথাটি লিখেছেন নারায়ণ সান্যাল, সুফিয়া কামাল, মান্না দে, দক্ষিণারঞ্জন বসু। অ্যান্সার হবে সুফিয়া কামাল, অপশান বি। মণিকুন্তলা সেন রচিত গ্রন্থটি হলো, অর্থাৎ মণিকুন্তলা সেনের যে গ্রন্থটি এখানে উত্তর হবে সেটি হলো একটা স্মৃতিকথা, যেমন সেদিনের কথা, 71-এর ডায়েরি, জীবনের জলসাঘরে, আমি নেতাজিকে দেখেছি। অ্যান্সার হবে সেদিনের কথা, অপশান এ। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি রোমান, লাতিন, গ্রিক ও জার্মান শব্দ। অ্যান্সার হবে গ্রিক শব্দ, অর্থাৎ অপশান সি। বন্ধুরা, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য ভিডিও আমি ছেড়ে দিয়েছি। বাংলার 2টি ভিডিও হয়ে গেছে, এটি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ভিডিও। কালকের আরও একটি ভিডিও পাবে অন্য একটি সাবজেক্ট থেকে, চলতে থাকবে। প্রথমে আমি তোমাদের এমসিকিউ দেবো, তারপরে এসএকিউ, তারপর ডিএকিউ মাঝে মাঝে চলতে থাকবে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি ভাবছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটি লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। 30-এর দাগের প্রশ্ন দেখো, জেমস মিল রচিত গ্রন্থটি হলো ওরিয়েন্টালিজম, দ্য স্পিরিট অফ লচ, দাস ক্যাপিটাল, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। অ্যান্সার হবে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ অপশন ডি। ছেড়ে আসা গ্রাম হলো একটি লোককথা, স্মৃতিকথা, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী। অ্যান্সার হবে স্মৃতিকথা, অপশন বি। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর অপশনগুলো পড়ছি না, জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা এটি থেকে দেখে নেবে। ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেন হোমার। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর স্থাপিত হয়? অ্যান্সার হবে ফ্রান্সে। প্রথম হয় ফ্রান্সে। এখানে দেখো, ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, ভারতে, 4টের মধ্যে আছে, যেটি তার মধ্যে প্রথম হয়েছে ফ্রান্সে, কিন্তু সর্বপ্রথম জাদুঘরের কথা ভাবা হয় বা জাদুঘর তৈরি করা হয়েছিল প্রথম একেবারে গ্রিকে।
ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। পৃথিবীর কোথায় কোথাও আছে, এটা হয়ে গেল তো। আচ্ছা, আলীবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? এটি একটি লোককথার উদাহরণ। শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন বীণা দাস, অর্থাৎ বিপ্লবী বীণা দাস। ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হলো পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র। গ্রীসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হলো গ্রীসের হারকিউলিস। হারকিউলিস। জাদুঘরের প্রথম উৎপত্তি হয় গ্রীসে। দেখো এখানে দেখো, জাদুঘরের প্রথম উৎপত্তি হয় গ্রীসে। মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মিউজিওলজি হবে, এটা লজি, মিউজিওলজি। মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। তোমরা মনে মনে ভাবছো হয়তো একেবারে এত প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্নর ঘাটতি করিনি, আর কারণ এই 47টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। 3টে টেস্ট পেপার, বুঝতে পারছো, 3টে টেস্ট পেপার এবং প্রশ্ন বিচিত্রা। এই যে দেখতে পাচ্ছ, এটি প্রশ্ন বিচিত্রা, তোমাদের প্রশ্ন বিচিত্রা, এবং তিনটি টেস্ট পেপার থেকে এটি দেখতে পাচ্ছ তোমরা 2022-এর টেস্ট পেপার। তারপরে এটি দেখতে পাচ্ছ, এখানে এটি দেখতে পাচ্ছ 2024 অর্থাৎ এই বছরের টেস্ট পেপার, এবং আরও একটি টেস্ট পেপার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই টেস্ট পেপারটি দেখতে পাচ্ছ, এটা 2023-এর টেস্ট পেপার। এই 3টি টেস্ট পেপার এবং প্রশ্ন বিচিত্রা থেকে কম্বিনেশন করে এই প্রশ্নগুলো সবই রেখেছি, এবং তোমাদের পরীক্ষার আগে তোমরা অবশ্যই সাজেশন পাবে। এই 47টা প্রশ্ন থেকে কেটে অনেক কমে প্রশ্নে চলে আসবে, 30টা প্রশ্নের মতো তোমাদের চলে আসবে। আপাতত তোমরা এই প্রশ্নগুলি সমস্তটাই প্রথমে পড়ে রাখো। বিশেষ করে তোমরা যারা ইতিহাসে অনার্স করতে চাও, তোমাদের তো সবই পড়তে হবে। 41 দাগের প্রশ্ন দেখো, ঐতিহাসিকের কাজ হলো অতীত ঘটনাবলীকে পরিবর্তন না করে উপস্থাপিত করা। উক্তিটি করেছেন র্যাঙ্কে। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন এইচকার। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হলো অতিরঞ্জন। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন যদুনাথ সরকার। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি। প্রাচীন ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র হলো রামচন্দ্র। মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো কথোপকথন। অন্যরা এই পর্যন্ত আজকের প্রশ্নগুলি অবশ্যই আমি তোমাদেরকে সাজেশন দেবো, তবে প্রথমে সাজেশন হলে একটু হাস্যস্কর ব্যাপার হবে, তোমাদের বইটা সম্বন্ধে আইডিয়া হোক। যাই হোক, নেক্সট ভিডিও আমি আরও একটি ভিডিওর উপরে আরও একটি সাবজেক্টের উপর নিয়ে আসবো, হয়তো বাংলায় নিয়ে আসবো কিংবা ইংরাজি নিয়ে আসবো। কালকেরই এই ভিডিওটি পাবে। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি, এবং প্রিপারেশন প্রথম থেকে তোমরা নিতে থাকো, এবং তোমরা যতটা সম্ভব তোমরা ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।